আসসালামু আলাইকুম। আগামী 12ই ফেব্রুয়ারি 13তম জাতীয় সংসদ নির্বাচন। আমরা নির্বাচনের খুব কাছাকাছি আছি। আজকে আমি একটু আলোচনা করব ব্রাহ্মণবাড়িয়া 4 আসন নিয়ে। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনটি কসবা এবং আখাউড়া উপজেলা নিয়ে গঠিত এবং এই আসনের মোট ভোটার সংখ্যা 4,43,909 জন। এই আসনে ধানের শীষের প্রতীক নিয়ে লড়ছেন জনাব মুশফিকুর রহমান এবং দাঁড়িয়াপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদ আতাউর রহমান সরকার। জনাব মুশফিকুর রহমান একজন খুবই মেধাবী শিক্ষার্থী ছিলেন। পাকিস্তান শাসন আমলে যেখানে পূর্ব পাকিস্তান থেকে মানুষ চাকরিই পেত না, সেখানে তিনি পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেছিলেন এবং একজন সচিব হিসাবে উনি অবসর গ্রহণ করেছিলেন এবং তারপর উনি রাজনীতিতে যোগদান করেন এবং 2001 সালে ধানের শীষের প্রতীক নিয়ে উনি নির্বাচিত হন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য। উনি বিশ্বব্যাংক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব উনি পালন করেছেন। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী যিনি আছেন দাঁড়িয়াপাল্লা প্রতীক নিয়ে যিনি লড়ছেন মোহাম্মদ আতাউর রহমান সরকার, উনি জামাতে ইসলাম বাংলাদেশের মজলিসে শুরা সদস্য। উনি ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। উনি রাজনীতিতে এই প্রথমবার ভোট করছেন উনি। তো আমার বাড়ি যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার কসবার খাড়া গ্রামে, ফলে ওই এলাকার যে নানান ধরনের সমস্যা আছে সমস্যাগুলোর সাথে আমি খুবই পরিচিত। ওইখানে সবচেয়ে বড় সমস্যা হলো মাদক সমস্যা। ওইখানে তরুণ সমাজ এবং যুব সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদক ঢুকে গেছে। তো সুতরাং এই মাদক সমস্যা এখানে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে। ওইখানে আছে ব্যাপক বেকার সমস্যা। আপনারা জানেন যে কসবা এবং আখাউড়ার প্রচুর মানুষ বিদেশে থাকে, বিদেশে যাবে না কেন মানুষ? তো এখানে তো কর্মসংস্থানের সুযোগই নেই। প্রচুর মানুষ হলো বিদেশে থাকে, এখানে কর্মসংস্থানের সুযোগ নেই। এই জন্য কসবা এবং আখাউড়াবাসী মনে করে যে এখানে যদি শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে তাহলে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে উঠবে। আপনারা জানেন যে শালদাতে আমাদের গ্যাস ক্ষেত্র আছে, কিন্তু কসবা আখাউড়াবাসী কোনো গ্যাস নেই। গ্যাসের জন্য দীর্ঘদিনের একটা দাবি আছে এবং এই গ্যাসের ব্যবস্থা যদি করা যায় তাহলে খুব সহজে এখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে। এখানে আছে শিক্ষার ক্ষেত্রে খুব ভালো মানের স্কুল এবং কলেজ কসবা আখাউড়াতে নেই। স্বাস্থ্যের কথা যদি বলি, স্বাস্থ্য সেবা খুবই নাজুক অবস্থা, এখানে ডাক্তার পাওয়া যায় না। এই জন্য কসবাবাসীর দীর্ঘদিনের দাবি যে এখানে যদি একটি পূর্ণাঙ্গ হাসপাতাল যদি গড়ে ওঠে, মেডিকেল কলেজ যদি গড়ে ওঠে, তাহলে কসবা আখাউড়ার জনগণ স্বাস্থ্যসেবা পাবে। তো এখানে রাস্তাঘাটের প্রচুর সমস্যা আছে, যে রাস্তাঘাটগুলো ভেঙে একেবারে মারাত্মক খুব বেহাল দশা হয়ে গেছে। তো এই রাস্তাঘাটেরও সমস্যা আছে। তো এই সমস্যাগুলো কসবা আখাউড়ায় আছে এবং কসবা আখাউড়া যে মুশফিকুর রহমান এবং আতাউর রহমান সরকার, তারা সবাই এই সমস্যাগুলো সমাধানের কথা বলছেন। আমি যদি ভোটের মাঠের কথা যদি বলি, তাহলে বলবো যে কসবা এবং আখাউড়ায় ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি অনেক এগিয়ে আছে। এবং একটা কথা আমি বলবো যে সেটা হলো এই যে কসবা আখাউড়ার ঐক্যবদ্ধ বিএনপি অপ্রতিরোধ্য। কসবা আখাউড়ার বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে তাদেরকে কারোর পক্ষে হারানো সম্ভব না। তো এখন আমি যেটুকু শুনেছি যে কসবা আখাউড়ার বিএনপি এখন ঐক্যবদ্ধ, এবং এই ঐক্যবদ্ধের পিছনে আমি যদি কয়েকটা কারণের কথা বলি, তাহলে 1 নম্বর কারণ আমরা বলবো জনাব মুশফিকুর রহমান নিজেই। কারণ মুশফিকুর রহমান একজন খুবই প্রবীণ একজন নেতা এবং উনি সর্বজন শ্রদ্ধেয়, এবং উনি কসবা আখাউড়ার বিএনপিকে ঐক্যবদ্ধ করতে পেরেছেন। এবং তিনি যেহেতু 2001 থেকে 5 বছর দায়িত্ব পালন করেছেন, এই সময় প্রচুর মানুষকে উনি কসবা আখাউড়া চাকরি দিয়েছেন এবং বিদ্যুৎ সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, রাস্তাঘাটের প্রচুর সংস্কার করেছেন। এই জন্য মানুষগণ কসবা আখাউড়াবাসী তার প্রতি আস্থাশীল এবং কসবা আখাউড়ার নেতৃবৃন্দ তার প্রতি আস্থাশীল। দ্বিতীয় কারণ যদি আমরা বলি, তাহলে হলো এই যে বিএনপি একটা বড় দল হিসাবে দলের মধ্যে অনেক প্রতিযোগিতা আছে। কসবা আখাউড়াতে প্রতিযোগিতা আছে। আপনারা জানেন যে কবির আহমেদ ভূঁইয়া সেখানে ধানের শীষের প্রতীক নিয়ে মাঠে ছিলেন, কিন্তু দল থেকে যখন চূড়ান্তভাবে মুশফিকুর রহমানকে নির্বাচিত করা হয়েছে, উনি এটি মেনে নিয়েছেন এবং তাকে সমর্থন জানিয়েছেন। এবং এই কারণেই কিন্তু কসবা আখাউড়ার যে গ্রুপিং, এটা নেই বললেই চলে। এবং এখন আমরা একটু শুনতে পাচ্ছি যে ছোটোখাটো একটু মান্দারপুর ওই পাশে একটু ছোটোখাটো যে একটু কোন্দল আছে, এইটুকু প্রায় মীমাংসার পথে। তো এই জন্য হলো কসবা আখাউড়ার বিএনপি ঐক্যবদ্ধ। 3 নম্বর কারণ যদি আমরা বলি, যে কসবা আখাউড়াতে আসলে অনেক নেতৃবৃন্দ আছেন যারা খুবই ডেডিকেটেড দলের প্রতি। এদের মধ্যে আমি কয়েকজনের নামও যদি বলি, যে আমরা ছোটবেলা থেকে যার নাম আমরা শুনে আসছি, তিনি হলেন ইকলাল আজম। তো ইকলাল আজম ভাই অনেক শ্রদ্ধেয় একজন নেতৃত্ব এবং খুবই ডেডিকেটেড। সেখানে ইলিয়াস ভাইয়ের মতো প্রবীণ নেতা আছেন যিনি সর্বজন শ্রদ্ধেয়। সেখানে আছেন নাজমুল ভাইয়ের মতো লিডার, মিশন ভাই,
হাজারি ভাই, হানিফ ভাই, এদের মতো এরকম গুরুত্বপূর্ণ নেতা আছেন যারা আসলে কসবা আখাউড়ার মানুষকে, কসবা আখাউড়ার বিএনপিকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। সেখানে আছেন আমার 4 জন মামা আছেন যাদের হাতে 1995 সালে আমার ছাত্র জীবনের রাজনীতির হাতেখড়ি। তারা হলেন কামাল মামা, রতন মামা, এবং শাহিন মামা এবং জসিম মামা। এই মামারা এখানে ওনারাও খুব ডেডিকেটেডভাবে কাজ করছেন। এবং সেখানে আছেন আমার বন্ধু সোহেলের মতো অনেক তরুণ নেতা। সেখানে আছেন মিজান কাকার মতো নেতৃবৃন্দ, অন্যদের নাম আমি আসলে বলতে পারছি না, কারণ অনেক নেতা আছেন। এই নেতৃবৃন্দ আসলে কসবা এবং আখাউড়ার বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য খুব দৃঢ়ভাবে কাজ করছেন, এবং এই কারণেই কসবা আখাউড়ার বিএনপি ঐক্যবদ্ধ, এবং এই ঐক্যবদ্ধ বিএনপি অপ্রতিরোধ্য। পাশাপাশি দাঁড়িয়াপাল্লার প্রতীক নিয়ে যারা লড়ছেন ওনারাও জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছেন, ম্যান টু ম্যান, ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করছেন, এবং করেছেন এই পর্যন্ত। ওনারা বিশেষভাবে নারী ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। আমি সবশেষে আমি যদি বলি, বা ভোটের মাঠের সর্বশেষ কথা যদি বলি, তাহলে বলবো যে কসবা আখাউড়ার বিএনপি ঐক্যবদ্ধ, এবং ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীষের প্রতীক নিয়ে দাঁড়িপাল্লার প্রতীক থেকে অনেক অনেক দাঁড়িপাল্লার প্রতীক থেকে অনেক এগিয়ে আছে। ধন্যবাদ আপনাদের সবাই।